কোথায় যাবেন ম্যাডাম? এই তো সামনে। সামনে কোথায়? তোর বাড়িতে, তাড়াতাড়ি চল। আমার বাড়িতে কেন? কেন কেন না করি, তাড়াতাড়ি চল। কে তুমি? আমার সাথে এরকম করছো কেন? আমার আব্বা জোর করে আমার বিয়ে দিতে চায়, কিন্তু আমি ওই ছেলেকে বিয়ে করব না। আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকেই বিয়ে করব। বিয়ে? আমাকে? আমার বাবা তো গ্রামে আছে, ওদেরকে না জানাই আমি তোমাকে। বিয়ের পর সব জানানো যাবে। বল বিয়ে করবি কিনা? তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি নিজেকে শেষ করে দেবো, আর সবাই জানবি তুই আমাকে বিয়ে করে এনে খুন করেছিস, কারণ আমি তোর ঘরেই মরবো। দয়া করে এরকম কাজ করবেন না। তাহলে বল আমাকে বিয়ে করবি? এখানে একটা সই করে দিন। আপনি এখানে করুন। আমি নাম লিখতে পারবো নাকি? কোনো অসুবিধা নেই, আপনি এখানে একটা টিপ দিয়ে নিন। আপনি আঙুলটা দিন। কংগ্রেচুলেশন, আজ থেকে আপনারা লিগালি হাজবেন্ড ওয়াইফ। থ্যাংক ইউ। পরবর্তী পর্ব দেখতে চলো, দাঁড়িয়ে গেলে আমাদের যে? চ্যানেলটি এসো। সাবস্ক্রাইব করে তোমার রাখুন। বাড়ি? তোমাদের? হ্যাঁ, এরকম বাড়ি আরো দুটো আছে। আরো দুটো আছে? বাড়িতে কে কে থাকে? আমি একা। আর তোমার আব্বা মা? আমার বাবা মা কেউ বেঁচে নেই, মারা গেছে। তুমি যে বলি তোমার আব্বা মা অন্য জায়গায় তোমার জোর করে বিয়ে দিছে? সবটাই নাটক ছিল। আর কিছু বলার আছে? নাটক? কিন্তু কেন? অত কৈফিয়ত তোমাকে দিতে পারবো না। যাও ঘরে গিয়ে বসো। আপনি আমাকে ডেকেছেন ম্যাডাম? হ্যাঁ, এখানে বসুন। যেটা বলার জন্য আপনাকে ডেকেছিলাম, আমি আজকে বিয়ে করে ফেলেছি। কাকে? কেন, আপনি খুশি হননি? আরে অবশ্যই খুশি হয়েছি। ছেলেটাকে সেটাই জানতে চাইছিলাম। ওকে আপনি চিনবেন না, ও একটা রিকশাওয়ালা। হ্যাঁ, যেটার জন্য আপনাকে ডেকেছিলাম। আপনি তো বলেছিলেন আমার বিয়ের পর আমার বাবার যে সম্পত্তি আছে সব আমার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার সেই প্রসেসটা চালু করুন। সেটা সম্ভব নয়। সম্ভব নয় মানে? আবার কি প্রবলেম হলো? আসলে আপনার বাবা মারা যাওয়ার 1 মাস আগে নতুন একটা উইল করে গেছেন। সেই উইল অনুযায়ী আপনার বাবার সমস্ত সম্পত্তি আপনার হাজবেন্ডের নামে ট্রান্সফার হয়ে যাবে। হোয়াট? আমার বাবা একটা জানোয়ার লোক ছিল। নিজের সন্তানের সাথে কেউ এরকম বেইমানি করতে পারে? কি পরবর্তী অন্যায় পর্ব করেছিলাম আমি? দেখতে দেখুন ম্যাডাম, আমাদের আপনি আপনার চ্যানেলটি বন্ধু বান্ধবের সাবস্ক্রাইব পেছনে করে যেভাবে রাখুন। টাকা নষ্ট করেছেন, এটা দেখে আপনার বাবা এই সিদ্ধান্তটা নিয়েছে। তাহলে এটা আপনি আমাকে আগে বলেননি কেন? সরি ম্যাডাম, আপনার বাবার নতুন উইলটা আমার জানা ছিল না, কিন্তু আপনার বাবা যেটা করেছেন আপনার ভালোর জন্যই করেছেন। শাট আপ! এসব রাবিশ কথাবার্তা আমার সামনে বলবেন না। এখন কি উপায় আছে সেটা বলেন। একটা উপায় আছে, আপনার স্বামী যদি আপনাকে স্বেচ্ছায় ডিভোর্স দিয়ে দেয় তাহলে সমস্ত সয় সম্পত্তি আপনার নামে ট্রান্সফার হয়ে যাবে। এবার খেলাটা একটু অন্যরকম ভাবেই খেলতে হবে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। কি হলো, কিছু বলবে? আমার খুব ঘুম আসছে। হ্যাঁ, তো ঘুমাও। পরবর্তী How পর্ব dare you? দেখতে সাহস কি আমাদের করে? চ্যানেলটি আমার পেটে সাবস্ক্রাইব সমান করে করছে কেউ রাখুন। ভূত কোথাকার? বিয়ের পরে তো স্বামী স্ত্রী এক জায়গাতেই থাকে। What? Oh my god! Listen, you are just like a tissue paper. আমরা কেবল খাতা কলমের স্বামী স্ত্রী। আমি তোকে কোনোদিন স্বামী হিসেবে মানবো না। আর তুইও আমাকে ভুলেও কোনোদিন তোর বউ ভাববি না। তাই যদি হয় তাহলে তুমি আমাকে জোর করে বিয়ে করলি কেন? তোর মতো সামান্য একটা রিকশাওয়ালাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে? গেট লস্ট! পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না।